আসসালামু আলাইকুম। একাব্বার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা স্ক্যানারের সাহায্যে কোনো ডকুমেন্ট বা ছবি স্ক্যান করবেন এবং সেই ডকুমেন্টকে কিভাবে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করবেন এবং কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন এবং কিভাবে কয়েকটি ফাইলকে পিডিএফ ফাইলকে আপনি কম্বাইন করবেন বা মার্জ করবেন, এটা দেখাবো এবং স্ক্যানারের গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। সো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি স্ক্যানারের সাহায্যে কিভাবে ছবিকে স্ক্যান করতে হয় সেটা দেখাচ্ছি। আমি এর জন্য আমি যে প্রোগ্রামটি চালু করব, অ্যাডোব ফটোশপ প্রোগ্রামটি চালু করলাম। তো একটা কথা বলে রাখি, আপনাদের যে স্ক্যানারের সাহায্যে স্ক্যান করবেন ওই স্ক্যানার ড্রাইভার অবশ্যই কিন্তু ইনস্টল করা থাকতে হবে। যেমন প্রিন্টার ড্রাইভার ইনস্টল করা আনইনস্টল করা আমি এর আগের ভিডিওতে দেখাইছি। তো আপনার অবশ্যই স্ক্যানার ড্রাইভার ইনস্টল করে রাখতে হবে। তো এরপর ফটোশপ প্রোগ্রাম চালু করার পর আপনি এখানে দেখেন ফাইলে ক্লিক করার পর আপনি এখানে যে ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে যাওয়ার পর আপনি জানতে যে আপনি যে স্ক্যানারগুলো আপনার ইনস্টল করা আছে, যেমন আমার এখানে ক্যান LID 100 এটাও আছে এবং আমার যে প্রিন্টার HP DXZ 2130 সিরিজ, এই প্রিন্টারের সাথে একটা স্ক্যানার আছে iOS এটাও আমার আছে। তো আমি এটার মাধ্যমে করব। তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এরকম একটা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্ক্যান, তুমি কী ধরনের স্ক্যান করতে চাও। কালার পিকচার গ্রে সেল, এখানে দিলে কালার হবে, এখানে দিলে গ্রে সেল হবে। তো আমি কালার পিকচারে যাব। তারপরে এখানে স্ক্যান করবেন, স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করার পর দেখেন একটু সময় লাগবে। ট্রান্সফারিং ডাটা হচ্ছে, তো একটু সময় লাগবে। স্ক্যানার স্ক্যান হয়ে যাচ্ছে। আমার অনেক পুরাতন প্রিন্টার স্ক্যানার, এই জন্য একটু সময় লাগছে। এই দেখেন আপনার এখানে আমরা একটা নিয়োগপত্র যোগদান হয়ে গেছে। তো আমি এটা ফটোশপের মাধ্যমে আমরা কিছুটা, যেমন কন্ট্রোল M চাপা এখানে একটু আমরা একটু কালার করতে পারি আমরা। কন্ট্রোল M চেপে এটা ইয়ে করলে একটু হলো। আরও এই বিভিন্ন টুলসের কাজ আছে, আমি এগুলো দেখাচ্ছি না। তবে এটা হয়ে গেলে আমি এখানে সেভ করব, ফাইল সেভ অ্যাসে করার পর দেখেন আপনি মনে করেন যে আপনি এখানে কি নামের সেভ করবেন। আমি এগুলো ডেস্কটপে আছে। তো আমার এখানে মনে করেন যে আমি এখানে নাম দিলাম P1 নামে সেভ করবো এবং ফরম্যাট মনে করেন এখানে দেখেন কোন ফরম্যাটে সেভ করবো, JPG ফরম্যাট, ফটোশপ, PNG, এই যে PNG ফরম্যাট। তো আমরা যেহেতু আমাদের PDF ফরম্যাটটা বেশিরভাগ চাই, তাহলে আমরা ফটোশপ PDF ক্লিক করব। করার পর কোথায় সেভ করব, দেখেন এখানে সেভ ইন ডেস্কটপ, আমরা ডেস্কটপে সেভ করে এখানে ডেস্কটপে সেভ করব। P1 নামে একটা হয়, যে P1 নামের ফাইল আকারে সেভ করব। তাহলে এখানে সেভ করব। তাহলে দেখেন এখানে ফাইল, এখানে কোয়ালিটি মিডিয়াম, ওকে। তাহলে কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। তো আমি একটা স্ক্যানিং করলাম, আমি আর একটা স্ক্যানিং করে আপনাদেরকে কীভাবে কম্বাইন করতে হয় সেটা দেখাবো। তো আমি আর একটা ডকুমেন্ট আমার স্ক্যানারের মধ্যে স্থাপন করলাম। তো দেখেন এরপর স্থাপন করার পর ফাইলে যাব, ইম্পোর্টে যাব, যা এই স্ক্যানার দিয়ে করতেছে। তো এখানে আবার এখানে স্ক্যান কালার স্ক্যান ক্লিক করব। তো আজকে আমি PDF ফাইল কিভাবে কম্বাইন করবেন সহজে, কারণ অনেক সময় MPO আবেদন করার সময় যে ফাইল নির্বাচন করতে হয় সেখানে একবার নির্বাচন করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো MPO শিট একত্রিত করে এন্টার করতে হয়। তো এই যেমন নিয়োগ যোগদান একটা থাকে, দুটা মিলে একটা ফাইল নির্বাচন করতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে PDF ফাইলগুলো কম্বাইন করতে হয়, মার্জ করতে হয়, সেটা আমি দেখাবো।
তা এটা একটু আমরা কালার করে নিই, তাহলে ওকে। হ্যাঁ, তাহলে আমরা ফাইল সেভ অ্যাজ গিয়ে আমরা P1 নামে করছি, এবার P2 নামে দিব, P2 নামে সেভ করব। এই যে কি ফের করব আমরা পিডিএফই আকার করব, ফটোশপ পিডিএফ সিলেক্ট করার পর সেভ, তাহলে ওকে। তাহলে কিন্তু আমার দুটা ফাইল এখানে আমরা কমপ্লিট হয়েছে স্ক্যানিং করা। তো আমি এখানে দেখাবো এখন। দেখেন আমরা এগুলো আছে, এগুলো আমি মনে করেন যে ডিলিট করে দিলাম, কম্পিউটার থেকে ডিলিট করে দিই। তাহলে দুটা ডকুমেন্ট আছে এখানে P1, এই যে P1টা হচ্ছে নিয়োগপত্র, আর মনে করেন যে P2টা হচ্ছে যোগদানপত্র। হ্যাঁ, তো এই যে দুটো ফাইলকে এখন আমি মনে করেন একত্রিত করব। তাহলে আমি খুব সহজে আমরা ইন্টারনেট সংযুক্ত অবস্থায় আপনি এই যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন PDF কম্বাইন, এই যে PDF কম্বাইন কথাটা লিখে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে আছে কম্বাইন PDF অনলাইন কনভার্টার, মার্স PDF ফাইল অনলাইন, এর ভিতরে যে কোনো একটা আপনি, যেমন আমি মার্স PDF কম্বাইন PDF ফাইল অনলাইন ফর ফ্রি, হ্যাঁ আমি মনে করি যে এটা দিয়ে করবো। হ্যাঁ, যাওয়ার পরে দেখেন মার্স PDF, তো মার্স পিডিএফে যাওয়ার পর দেখেন এখানে চয়েস ফাইল, এই দেখেন লেখা আছে চয়েস ফাইল, আপনি এখানে চয়েস ফাইলে ক্লিক করবেন। চয়েস ফাইলে যাওয়ার পর দেখেন আপনার ফাইল চয়েস করতে বলছে, আপনি কোনটা করবেন। তো আমি একটা এই যে PF প্রথমে P1 নামে করব, যেমন আপলোডিং হচ্ছে। হ্যাঁ, এরপরে আবার বলছে আর একটা অ্যাড মোর, এই যে প্লাস চিহ্ন আছে, অ্যাড মোরে ক্লিক করবেন। হ্যাঁ, চয়েস ফাইলে ক্লিক করার পর আপনি দেখেন এখানে এটা নিচ্ছি, এবার P2 ওপেন। তাহলে দেখেন এখানে দুটা ফাইল আমাদের অ্যাড হলো। এখন আমরা এখানে যে মার্স PDF, এখানে এসে ক্লিক করব, মার্স PDF ক্লিক করলে দেখেন সঙ্গে সঙ্গে এটা মার্স হয়ে গেল। এই দেখেন, হ্যাঁ এই যে মার্স হয়ে গেছে, এই দেখেন দুটো একত্রিত হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে এখন আমরা ডাউনলোড দেবো, এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড। হ্যাঁ, তাহলে দেখেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড এখানে P1 মার্স PDF নামের ফাইল হয়ে ডাউনলোড হয়েছে। তো আমরা এখানে ডাউনলোড থেকে এটা নিয়ে আসবো। আমরা কোথায় যাব? ডাউনলোড অপশানে। তো ডাউনলোড অপশানে যে এই যে আমরা এটা P1 এটা ডেস্কটপে নিয়ে আসলাম, এই ফাইলটা আমাদের PDF মার্স হয়েছে। দেখেন এই দুটাকে যুক্ত করলাম। তো এইভাবে আমাদের অনেকগুলো MPO শিট যুক্ত করতে হয়। তো দেখেন এই ফাইলের প্রপার্টিস কীরকম। হ্যাঁ, আপনার এখানে সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। এখন ফাইলটার ধারণ ক্ষমতা কত, সাইজ, এই দেখেন এখানে আপনার টাইপ অফ ফাইলে আপনার এটার PDF ফাইল। হ্যাঁ, আমরা চিহ্ন আইকন দেখে অনেক সময় চিনতে পারি। দেখেন এটা PDF এর চিহ্ন, তো এটা PDF ফাইল এবং এটার সাইজ কত দেখেন এখানে 658 কিলোবাইট। হ্যাঁ, তার মানে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, কিন্তু এটা আছে 658 কিলোবাইট, মানে 1 মেগাবাইটের কম আছে। তো এইভাবে আমরা এই ফাইলের যে ফরম্যাটের যে আমরা প্রপার্টিস দেখতে পারি। তো আমরা এই যে এটা হচ্ছে PDF ফরম্যাটের ফাইল। এটা কেমন ফাইল? এটা রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব, যে দেখেন এটা টাইপ অফ ফাইল JPG ফাইল, JPG ফরম্যাটের ফাইল এটা। তো আমরা JPG ফরম্যাটের ফাইল কি কেমন দেখব। হ্যাঁ, এটা JPG ফাইল। তাহলে আবার এটা দেখুন এটা কি ধরনের, আমরা কোনো ফাইলের এটা জানার জন্য সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর দেখেন এটা PNG, হ্যাঁ ফাইল টাইপ PNG ফাইল, এবং এটার ধারণ ক্ষমতা কত, মানে এটার ফাইলের সাইজ কত। তো এই ফাইলের সাইজ কমানো বাড়ানো ওই যে আপনার প্রয়োজন হয় অনেক সময়। হ্যাঁ, তো এখানে আমরা জানলাম যে কিভাবে স্ক্যানিং করলাম এবং PDF ফাইলকে কিভাবে মার্জ করলাম এটা দেখালাম। তো আমরা এখানে ফটোশপে গেলে আমরা স্ক্যানারের কিছু সেটিং আপনাদের একটু দেখাই। দেখেন ফাইল আমরা ওপেন করলাম। হ্যাঁ, আমরা এখানে ফাইল ইম্পোর্ট করব আমরা স্ক্যানারের সাহায্যে, যেমন ইনস্কুল করে এটার মাধ্যমে আমি যদি ইম্পোর্ট করি। হ্যাঁ,
ইনপুট করলাম। তো দেখেন এটা যেহেতু প্রিন্টারের সাথে সংযুক্ত, এখানে কিছু সেটিং আছে, সেটা হচ্ছে যেমন এখানে দিলে গ্রে সেল হবে, হ্যাঁ, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কাস্টম সেটিং। কাস্টম সেটিংয়ে গেলে এখানে কাস্টম সেটিংয়ের এটা, তো এইভাবে দিয়ে আপনি অ্যাডজাস্ট টু কোয়ালিটি স্ক্যানার পিকচার, এই যে এখান থেকে আপনি একটু সেটিং করে নেওয়া যায়, হ্যাঁ, এভাবে, হ্যাঁ, কালার ব্ল্যাক অ্যান্ড গ্রে সেল, এভাবে দেখেন এখানে আপনি স্ক্যানারে এভাবে এটা করা যায়, রিসেট করলে আগের মতন ওকে। তো এটা এই স্ক্যানারের এক একটা স্ক্যানারের এক এক, যেমন মনে করে ইম্পোর্ট, আমি যদি এই স্ক্যানারটা আমার একটু সমস্যা আছে, যে স্ক্যানারটা কাজ করে না, পুরাতন হয়ে গেছে, তো এই স্ক্যানার, তো আমরা এই স্ক্যানারের মাধ্যমে কিভাবে তাহলে আমরা স্ক্যান করলাম সেটা জানলাম। এবং প্রপার্টিস, এখন ফাইল, যেমন আমি এই যে এটা ওপেন করে আমি যে ফাইলটা স্ক্যান করলাম, এটাকে P1 নামের এই ফাইলটা আমাদের পিডিএফ আকারে তৈরি করছি, আমি এটাকে জেপিজি আকারে সেট করব। তাহলে ফাইল সেভ অ্যাজ, এখানে যে আপনি এই ফাইল ফরম্যাটের জায়গাতে যে আপনি জেপিজি লিখবেন, হ্যাঁ, এখানে জেপিজি লিখলে ফাইলের নাম মনে করেন দিলেন M2 বা M7, হ্যাঁ, তাহলে দেখি আমরা ডেস্কটপে এটা সেভ করবো M7 নামে, এটা জেপিজি আকারে, হ্যাঁ, দেখেন এই যে মিডিয়াম সাইজ করব, হ্যাঁ, এই যে লার্জ ফাইল, যখন আপনি মেগাবাইট বেশি হবে, যদি হাই করে দেন মেগাবাইট বেশি হবে, এখানে মিডিয়াম করে দিলে মেগাবাইট বেশি হয়ে যাবে, হ্যাঁ, এবং এই যে কেবিপিএস কমানো বাড়ানো এখান থেকে আপনি কমাবেন, হ্যাঁ, তো ওকে। তাহলে দেখেন আপনার এখানে কোথায় হলো, আমরা এই যে M7 দেখেন, এটা জেপিজি নামের, হ্যাঁ, জেপিজি এখানে সরাসরি ছবি দেখা যাচ্ছে, আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখেন আমার প্রপার্টিজ দেখবো, দেখেন এটা জেপিজি ফাইল, আমি জেপিজি আকারে সেভ করলাম, এটা জেপিজি ফরম্যাট, হ্যাঁ। তো এখান থেকে ওপেন উইথ জাস্ট চেঞ্জ করে দেওয়া যায়, কী মাধ্যমে ওপেন করবেন সেটা চেঞ্জ করা যায়। তো এখানে ফাইলের অ্যাট্রিবিউট দেখেন, রিড অনলি, হিডেন, অ্যাডভান্স, তিনটা ফাইলের অ্যাডভান্স, এখানে কিছু কাজ অ্যাডভান্স অ্যাট্রিবিউট দেখেন, ফাইল রিড, হ্যাঁ, এখানে কিছু কাজ আছে, তো এখানে কী করে অ্যাপ্লাই করতে হয়, তো আমি আজকে এগুলো দেখাবো না। তো আপনি কীভাবে স্ক্যানিং করলাম এটা দেখালাম, এবং পিডিএফ ফাইলকে কিভাবে অনলাইনের মাধ্যমে কনভার্ট করলাম। এবারে কিভাবে পিডিএফ ফাইলকে আমরা ওয়ার্ডে পরিণত করব, আমরা খুব সহজে অনলাইনের মাধ্যমে করব। যেমন আমরা এখানে ক্লিক করব পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড ক্লিক করলে দেখেন এখানে আমরা কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফর ফ্রি, হ্যাঁ, আমরা এখানে ক্লিক করব, এটার মাধ্যমে করতে পারি। আবার এখানে বেস্ট পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট, আমরা এটাও করতে পারি, আমরা এই ফ্রি ভার্সনে করব ওয়ার্ড ফ্রি। এখানে আমরা চয়েস ফাইলে ক্লিক করে আমরা এই যে যেমন এখানে আমাদের যে পিডিএফ ফাইল আছে ডেস্কটপে, যে P1টা সিলেক্ট করলাম, ওকে। এবারে দেখেন এখানে আপলোডিং হচ্ছে, এবং আপলোডিংয়ের পরে যে কনভার্টিং হবে, হ্যাঁ, এই যে 62%, হ্যাঁ, 97, 100% কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন 100% কমপ্লিট হয়ে যে ডাউনলোড ফাইল, হ্যাঁ, এখানে ইওর ফাইল ইজ রেডি, এবং এই যে ডাউনলোড হচ্ছে, তাহলে আপনার এই যে ডাউনলোডে গিয়ে আমরা এটা এই ফাইল পাবো, এই ডাউনলোডে হয়ে গেছে, এই এনাবল টু করলে এই যে ওয়ার্ড হয়ে গেল। এটা এভাবে আমরা পিডিএফ ফাইলকে ওয়ার্ডে পরিণত করলাম, ঠিক আছে। আর আমরা যখন ওয়ার্ডের ফাইলকে আমরা পিডিএফ করব, তখন কিন্তু আমরা এই অফলাইন থেকে আমরা ওয়ার্ডের মাধ্যমে করব, যে ওয়ার্ডের আমরা দেখাচ্ছি, যেমন ওয়ার্ডের মাধ্যমে আমরা করব। যেমন আমরা একটা ফাইল মনে করেন যে, হ্যাঁ, এই আমরা একটা যে কোনো একটা ফাইল মনে করেন যে এই ফাইলটাকে আমরা এই পিডিএফ ফাইল, ওয়ার্ডের ফাইল, এটা আমরা ওয়ার্ডের ফাইলকে আমরা যদি পিডিএফ করি, তাহলে এই যে সেভ অ্যান্ড সেন্ড, ক্রিয়েট পিডিএফ, হ্যাঁ,
আমরা ক্রিয়েট পিডিএফে যাবো, যাই দেখেন আমরা কোথায় সেভ করবো, ডেস্কটপে। এখানে যে নামে দেব 6 এখানে দুটা স্ট্যান্ডার্ড অপশন আছে, মিনিমাইজ, আমরা পাবলিশ করব। তাহলে দেখেন এই যে আমাদের এই ফাইলটা পিডিএফ হয়ে গেল। আমরা ডেস্কটপে দেখেন এই যে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। আমরা যেটা এই যে 6 ফাইলের দেখলে আমরা দেখেন রাইট বাটন ক্লিক করে আমার প্রপার্টি যাবো, এই দেখেন এই ফাইলটা আছে, ফাইল টাইপ হচ্ছে পিডিএফ। তো এইভাবে আমরা পিডিএফ থেকে ওয়ার্ড থেকে পিডিএফ করতে পারি। তো ভিউয়ার্স, আপনাদের আজকে এই পর্যন্তই। আপনারা জানেন যে একাব্বর টেক চ্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নতুন ভিডিও আপলোড হচ্ছে। আপনারা যদি আমার চ্যানেলের সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।